আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান মাস শুধু একটি মাস নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক বিশেষ সুযোগ, ক্ষমা পাওয়ার সুযোগ, নিজের জীবন বদলে ফেলার সুযোগ। এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এমনকি শয়তানকেও শিকলে বেঁধে রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই রহমতের মাসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে তার পরিণতি কি? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব হাদিস ও কোরআনের বর্ণনা তুলে ধরব, যা শুনলে মানুষের হৃদয় কেঁপে উঠবে। প্রথম বিষয়টি হল রমজানের রোজার মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে রমজানের একটি রোজাও ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি দিনের মর্যাদা পূরণ করতে পারবে না। একটু চিন্তা করুন, একটি দিনের রোজার মূল্য যদি এত বড় হয়, তাহলে পুরো রমজান ছেড়ে দেওয়া কত বড় ক্ষতি। দ্বিতীয় বিষয় হল আখিরাতের শাস্তি। কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামের খাবারের কথা বলেছেন। সেখানে মানুষকে দেওয়া হবে ফুটন্ত পানির ঝরনা এবং এমন কাঁটাযুক্ত গাছ যার নাম জাক্কুম। এই খাবার না পেট ভরাবে না শক্তি দেবে, বরং গলায় আটকে থাকবে এবং অসহনীয় যন্ত্রণা দেবে। দুনিয়ায় যে মানুষ আল্লাহর জন্য কয়েক ঘন্টা ক্ষুধা সহ্য করতে চায়নি, আখিরাতে তার সামনে এমন খাবার রাখা হবে। তৃতীয় বিষয়টি আরও ভয়াবহ। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কিছু মানুষকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের ঠোঁট লোহার কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। কাটা হচ্ছে, আবার জোড়া লাগছে, আবার কাটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাব দেওয়া হলো, এরা সেই মানুষ যারা রমজানের রোজা ভেঙে ফেলত ইফতারের সময় হওয়ার আগেই। ভাবুন, যারা শুধু একটু আগে ইফতার করেছে তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে যারা পুরো দিনই রোজা রাখেনি তাদের অবস্থা কি হবে? চতুর্থ বিষয় হল রোজা আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। অন্য ইবাদতের পুরস্কার নির্দিষ্ট আছে, কিন্তু রোজার পুরস্কারের সীমা আল্লাহ নিজেই জানেন। এখন যে মানুষ রোজাই রাখল না, সে এই অসীম পুরস্কার থেকেই নিজেকে বঞ্চিত করল। পঞ্চম বিষয় হল রোজা একটি ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যেমন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে ঢাল ছাড়া গেলে সে সহজেই আঘাত পায়, তেমনি রোজা ছাড়া একজন মানুষ পাপের সামনে দুর্বল হয়ে পড়ে। ষষ্ঠ বিষয় হল কিয়ামতের দিনের জবাবদিহিতা। সেদিন প্রতিটি দিনের হিসাব নেওয়া হবে। রমজানের প্রতিটি দিনের রোজা রাখা হয়েছে কিনা সব লেখা থাকবে। সেদিন কেউ অজুহাত দিতে পারবে না। সপ্তম বিষয় হল রমজানের সবচেয়ে বড় সম্পদ লাইলাতুল কদর। এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। যে রাতে একটি ইবাদত করলে 83 বছরেরও বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। কিন্তু যে মানুষ রোজাই রাখে না, সে কি এই রাতে ইবাদতের গুরুত্ব বুঝবে? এইভাবে সে অমূল্য এক সুযোগ হারিয়ে ফেলে। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা। অনেকেই ভাবেন, আমি তো আগেও অনেক রোজা মিস করেছি, এখন কি আমার ক্ষমা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই যদি অতীতে ভুল হয়ে থাকে, আজই তওবা করুন। যত রোজা কাজা আছে তা আদায় করুন। এই রমজানকে নতুন জীবনের শুরু বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা ঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।